জ্যোতিষ মতে গ্রহ নক্ষত্র একজন ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত সব কিছুকে নিয়ন্ত্রণ করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকেও নির্দেশ করে। সেক্ষেত্রে আপনি যদি জেনে থাকেন কোন গ্রহ আপনার উপরে খারাপ ফল দিচ্ছে এবং আপনি কোন ধরনের অসুখে ভুগছেন, সেক্ষেত্রে আপনি যদি গ্রহ রিলেটেড কোনো কাজকর্ম করেন এবং কোনো প্রতিকারের ব্যবস্থা নেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই রিকভার করতে পারবেন। বিষয়টা হচ্ছে জানার। আপনি যদি জানেন তাহলে আপনি নিজের মঙ্গল নিজেই করতে পারবেন। যেমন চুল পড়া, ভিটামিন ডি এর অভাব, হৃদরোগ, এগুলো নির্দেশ করে সূর্য। আপনার সূর্য যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি এই সমস্ত সমস্যায় ভুগবেন। আপনার চুল পড়ে যাবে, ভিটামিন ডি এর অভাব হবে এবং হৃদরোগ হবে। সেক্ষেত্রে গ্রহ রিলেটেড কাজকর্ম আমি আমার সমস্ত ভিডিওতে প্রায় বলে থাকি, সেগুলো দেখে আসতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি শরীরে সকাল 12টা ভোর থেকে 12টার মধ্যে যে রোদটা থাকে, সেই রোদটা যদি আপনি লাগাতে পারেন আপনার নিজের শরীরে এবং ভালোভাবে, তাহলে কিন্তু অনেকটাই আপনি এই সমস্যা থেকে দূরে থাকবেন। আপনার যদি চন্দ্র খারাপ প্রভাব দিয়ে থাকে তাহলে আপনার মানসিক অসুস্থতা থাকবে, বিষণ্ণতা থাকবে এবং কথায় কথায় আপনার ঠান্ডা লেগে যাবে। আপনার যদি মঙ্গলের দুষ্প্রভাব থেকে থাকে তাহলে আপনার ফোড়া হবে, রক্ত সংক্রান্ত অসুখ বিসুখ হবে এবং রক্তপাতজনিত দুর্ঘটনা ঘটবে। তার মানে মঙ্গল আপনাকে ভালো ফল দিচ্ছে না। তোতলামি, চর্মরোগ এবং অন্যের সাথে যোগাযোগের সমস্যা, এরকম যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বুধ গ্রহ খারাপ। বুধ গ্রহ সমস্ত গ্রহের রেমেডি আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, আপনি সময় পেলে দেখে আসবেন। তারপর আপনার যদি জন্ডিস, বদহজম, গ্যাস এই সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে বুঝতে হবে যে বৃহস্পতি আপনাকে ভালো ফল দিচ্ছে না। আপনার যদি ডায়াবেটিক্স হয়ে থাকে, আপনার যদি কোনো যৌন রোগ হয়ে থাকে বা পুষ্টিহীনতা বা পুরুষত্বহীনতা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার শুক্র গ্রহ খারাপ ফল দিচ্ছে আপনাকে। আপনার যদি পায়ে ব্যথা, পা এবং হাড়ে ব্যথা এবং চুল উঠে যায় তাহলে কিন্তু শনি গ্রহ আপনাকে খারাপ ফল দিচ্ছে। আপনি যদি অজানা কোনো রোগ ব্যাধিতে ভুগে থাকেন, বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকেন, বিভিন্ন বিভ্রান্তজনিত সমস্যায় ভুগে থাকেন এবং সবসময় সন্দেহপ্রবণ হয়ে থাকেন, তাহলে কিন্তু রাহু এবং কেতু আপনাকে খারাপ ফল দিচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটা গ্রহেরই বিভিন্ন নির্ধারিত রেমেডি আছে। শুধুমাত্র পাথরের চিকিৎসা না, পাথর ছাড়াও আপনি বিভিন্ন রকম গ্রহ রিলেটেড কাজকর্ম করে এইসব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আপনি শুধু খেয়াল করেন আপনার কোন সমস্যার জন্য কী সমস্যা হচ্ছে এবং এই সমস্যাগুলোর জন্য আসলে কোন ধরনের গ্রহের রেমেডি প্রয়োজন। সব মানুষ টাকা খরচ করতে পারে না বা সব মানুষ বড় বড় জ্যোতিষীর কাছে যেতে পারে না। সেক্ষেত্রে আপনি নিজেই নিজেকে যদি ভালোবাসেন এবং আপনি যদি জ্ঞান পিপাসী হয়ে থাকেন, আপনি জানবেন কোন গ্রহ আপনার খারাপ ফল দিচ্ছে এবং সেই গ্রহ রিলেটেড কাজকর্ম যদি আপনি করে থাকেন তাহলে আপনি অনেকটাই ভালো থাকবেন। আর ভালো থাকার জন্য জ্যোতিষশাস্ত্র নানা বিভাগে বিভক্ত আছে, আর প্রত্যেকটারই একটা বিকল্প উপায় আছে। শুধুমাত্র টাকা পয়সা খরচ করলেই যে কল্যাণ পাওয়া যাবে বিষয়টা তা না। আপনি নিজেকে জানুন এবং নিজের প্রতি লক্ষ্য রাখুন। ধন্যবাদ সকলকে।